দেখো বর্ণনা নিয়ে বলো তাহলে বই এখানে বইয়ে পাবে বুদ্ধম বর্ণামি ধম্ম বর্ণামি সঙ্গম বর্ণামি অহম বর্ণামি সম্ভব। কিন্তু ওই যে বললাম উচ্চারণের সময় কিছু বিষয় খেয়াল রাখবে। বাংলাতে ব্যঞ্জন বর্ণ বইটি, পালিতে কিন্তু সেটা 33 হয়ে যাবে। বইটি 33। আমি পরবর্তীতে বিশদ আকারে ক্লাস নেব। আজকে শুধু এটুকু দেখো, ডাক্তার নিয়ে তোমাদের একটু ধারণা দিচ্ছি। এখানে ক খ গ ঘ বাংলাতে পালিতে উচ্চারণ করার সময় প্রত্যেকটা বর্ণের সাথে অ আকার যুক্ত হবে। কিভাবে? অ আকার যুক্ত হবে। তাহলে ক খ গ ঘ পালিতে উচ্চারিত হবে কিরকম? পা খা পা খা। এটা পরে যদি পাও চ চ ছ বলিয়ে জ ঝ ক ঢ ড ঢ ক থ গ থ ম ম। বুঝতে পেরেছো? আমি পরেগুলো আগে একটু তোমাদের আমি দেখে দেখাম। সে অনুসারে দেখো ব আছে, বয়ের নিচে রসু করা আছে। বর্ণ থাকলে তার সামনে, তার পরে বা নিচে কোনো চিহ্ন থাকলে নতুন করে আর অকার যুক্ত করা যাবে। কিন্তু যখন কিছু থাকবে না তখন যুক্ত করতে হবে। দয়ে ধ পাশে কিছু আছে সামনে, তাহলে অ আকার গ্রহণ করবে। তাহলে কি হবে? বুদ্ধান। তারপর অহম থেকে, সম্ভব থেকে, অহম থেকে ক্লিয়ার। একটা মাত্র কিন্তু রুল পাবে। এবার দেখো এখানে বর্ণামি আছে, বর্ণামি বলা যাবে না। বর্ণামিটা বর্ণামি হবে। এখন দেখো ব্যঞ্জন বর্ণের মধ্যে একদম পরে গিয়ে কয়েকটা বর্ণ পাবে, কয়েকটা বর্ণ পাবে। অন্তস্থ জ, পরে বিন্দু র, র ব। কিন্তু এটা পালিত উচ্চারিত হবে ইয়া রা রা ওয়া, ইয়া রা রা, ইয়া রা ইয়া রা ওয়া। অন্তস্থ জ থাকলে উচ্চারণের সময় অন্তস্থ এবং নিয়ম অনুসারে একটা অ আকার গ্রহণ করবে। অন্তস্থ জ থাকলে অন্তস্থ অ আকার ইয়া ইয়া। তাহলে ইয়া রা লা ওয়া। তাহলে বলতে কি হয়ে যাবে? তাহলে বর্ণামি হবে। কি হবে? আবার বলো, উল্টা বলো, উল্টা বলো। দ্বিতীয়ান্তি পালিতে দুইভাবে দুটি জব্দি, দুটি জব্দি। অন্তস্থ জয়টা নিয়ম অনুসারে কি হয়ে যাবে? ইয়া ইয়া। তাহলে কিভাবে দুটি জব্দি হবে? দুটি আবৃত্তি, দুটি প্রতি জব্দি। কি হবে এটা? ক্লিয়ার হয়ে গেছে? এই সমস্ত নিয়ম না শিখে যারা বই থেকে শুধু পড়ে, ক্লাস করে না, তারা বইয়ের যেমন আছে তেমন বুদ্ধম বর্ণামি বলবে, দম্বন সম্বল অহম বলবে, তারপরে দুটি জঙ্গি প্রতি জঙ্গি বলবে, সব বল না। তারপরে দেখো সভ্যতায় কি হবে? সাববাদা। স থেকে সাত, বয়ের থেকে সাববাদা। এখন বলতে পারো ব যদি ওয়া হয় এটা বয়ের থেকে যাবে। যুক্ত বর্ণ হয়ে যদি বয়ে বোধ থাকে এটা বয়ে উচ্চারিত হবে সাববাদা। যেমন সাব্বে সাবদা, সকল সত্য। আমরা সাব্বে বলি না, বয়ে বোধ থাকলে যুক্ত বর্ণ হয়ে থাকলে এটা থেকে যাবে সাববাদা, সাববাদা। ক্লিয়ার? এটা এখন পরিষ্কার হলো? লাস্ট আরেকবার
চেপে বলতে হবে। হাম্মাম কি বলতে পারে? হাম্মাম হাম্মাম। র আর হ যে তফাৎ আছে এটা বলে প্রকাশ করার সময় তো তোমাকে বিস্মিত করতে হবে নাকি, বুঝিয়ে দিতে হবে। হাম্মাম সাব্বারা সাম্মাম হাম্মাম সাম্মাম ইসহাম। ক্লিয়ার? তাহলে আমরা প্রথমে কি করলাম? তিরস্ন বন্ধন। এটা পরের বার আমি তোমাদের থেকে এইভাবে নেব, আমি একটু দিয়ে দিয়ে প্রশ্ন করব, তোমাদের যেমন ক্লাস দিয়েছে ঠিক সেভাবে প্রশ্ন করব। এবং ক্রীড়ক নয় বর্ণনা শুধু উচ্চারণ সম্পর্কে ক্লাসটা হয়েছে। আজকে এই ভিডিওটা আমরা শেষ করব।